টুনি আর কাকের বন্ধুত্ব। একটা বড় আম গাছ। টুনি খুব যত্ন করে তার ছোট বাসাটা বানাচ্ছে। যাক, অনেক খাটাখাটনির পর আমার বাসাটা শেষ হলো। এখন ঝড় বৃষ্টি এলেও আমি নিশ্চিন্তে থাকতে পারবো। কাক উড়ে এসে, আরে টুনি, তুই সারাদিন এত কাজ কেন করিস? আমার দেখ, যেখানে সেখানে রাত কাটিয়ে দিই। চল, আজ বনে ঘুরে আসি। না কাক ভাই, আগে নিজের থাকার জায়গা ঠিক করা দরকার। টুনি সব বুঝতে পারল। দুপুরে টুনি তার বাসার জন্য কিছু মিষ্টি ফল জোগাড় করে রেখেছে। কাকের নজর ওই ফলের ওপর। কাক মনে মনে, টুনির ফলগুলো তো দারুণ দেখতে, ওকে ভুলিয়ে ভালোই মজা করে খাওয়া যাবে। টুনি বোন, শুনেছিস ওই দূরের পাহাড়ের ওপাশে নাকি সোনার ধান ছড়িয়ে আছে? তুই তাড়াতাড়ি যা, না হলে অন্য পাখিরা সব নিয়ে যাবে। তাই নাকি? আমি এখনই যাচ্ছি। টুনি উড়ে চলে যায়। পাহাড় থেকে খালি হাতে ফিরে এসে দেখে কাক তার বাসায় বসে ঢেকুর তুলছে। কাক ভাই, ওখানে তো কোনো ধান নেই, আর আমার জোগাড় করা ফলগুলো কোথায় গেল? আমি জানি না তো, আমি তো এখানে বসে পাহারা দিচ্ছিলাম। হয়তো কোনো ইঁদুর খেয়ে নিয়েছে। মিথ্যুক কাক, আমি জানি ওটাই আমার সব ফল খেয়েছে। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। টুনির মোক্ষম শিক্ষা। টুনি একটা লাল রঙের লঙ্কার আচার দিয়ে দেখতে খুব সুন্দর হালুয়া বানিয়েছে। আহা, এমন মিষ্টি হালুয়া আমি আগে কখনো বানাইনি। কেউ যদি একটু খেয়ে দেখতো। টুনি বোন, আমি আছি তো, আমাকে একটু দে না, চেখে দেখি কেমন হয়েছে। ঠিক আছে ভাই, খাও। কাক বড় এক মুখ হালুয়া খেতেই তার মুখ জ্বলতে শুরু করলো। সে যন্ত্রণায় লাফালাফি করতে লাগলো। প্রার্থনা। কাক নদীর ধারে বসে জল খাচ্ছে, আর তার জিভ লাল হয়ে আছে। ওরে বাবা, মরে গেলাম। টুনি বোন, আমায় মাফ করে দে। আমি আর লোভ করব না, আর কোনোদিন তোর সাথে মিথ্যে বলবো না। দেখলে তো কাক ভাই, লোভে পাপ আর পাপে মৃত্যু। অন্যের জিনিস চুরি করলে এরকমই হয়। কাক তার ভুল বুঝতে পারল, আর দুজনে মিলে আবার বন্ধু হয়ে গেল।